আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলকে স্বাগত আমার এভারগ্রিন পরিবারে। আজকে পুরো ভিডিও জুড়ে আমি মেজবা থাকছি আপনাদের সাথে। শেয়ার করব আমার সারাদিনের অভিজ্ঞতা, দেখাবো আমার কর্মব্যস্ত জীবন আর কিছু বাস্তব মুহূর্ত। তো চলুন শুরু করে আজকের আমাদের এই জার্নি। আমি সম্প্রতি 1,20,000 টাকার পেঁপে বিক্রি করেছি। এই পেঁপে গাছগুলো আমার প্রথম চাষের ফসল ছিল। গাছগুলোর বয়স এখন 1 বছর পেরিয়েছে আর আগের মতো ফলন হচ্ছে না, তাই সিদ্ধান্ত নিয়েছি পুরনো গাছগুলো কেটে দিয়ে নতুন করে আবার একটি প্রজেক্ট শুরু করব। এর আগে আমি পেঁপে গাছের সাথে ফুলকপিও চাষ করেছিলাম। ফুলকপি থেকে আমি প্রায় 90,000 টাকা বিক্রি করেছি, যা আর্থিকভাবে ভালোই সাপোর্ট দিয়েছে। তবে একটা বিষয় বুঝেছি, পেঁপে ও ফুলকপি একসাথে চাষ করাটা আদর্শ না। ফুলকপির যত্নে খুব বেশি পানি দরকার হয়, কিন্তু পেঁপে গাছের ক্ষেত্রে বিষয়টা পুরোপুরি ভিন্ন এবং পেঁপে গাছে অতিরিক্ত পানি দিলে গাছ দুর্বল হয়ে পড়ে। আমার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছিল। ফুলকপির সুবিধার্থে আমি পেঁপে বাগানে নিয়মিত পানি দিয়েছিলাম, যার ফলাফল পেঁপে গাছের গোড়ায় পানি জমে গিয়েছিল, গাছগুলো দুর্বল হয়ে পড়েছিল, অনেক গাছ মরেও গিয়েছিল আর সময় মতো গাছে ফুল ও ফলও পাইনি। এই বিষয়গুলো আগে না জানার কারণেই আমি ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম। এটাও বুঝেছি একটা ফসলের সুবিধার জন্য অন্য ফসলের ক্ষতির কারণ হতে পারে যদি একে অপরের চাষ পদ্ধতির সাথে না মেলে। এটা ছিল আমার প্রথম পেঁপে চাষের অভিজ্ঞতা। অনেক কিছু না বুঝেই কাজ শুরু করেছিলাম আর তার মাসুলও দিতে হয়েছে। তবে আমি এটা নেতিবাচক নিচ্ছি না, কারণ এই অভিজ্ঞতা থেকে আমি অনেক কিছু শিখেছি। এবার ঠিক করেছি পেঁপে বাগানে আর অন্য কোনো ফসল দেব না, কারণ একটাই পেঁপে গাছকে যতটা সম্ভব ফ্রি বা আলাদা রাখলে গাছগুলো সুস্থ ও সবল হয়। আর সুস্থ ও সবল গাছ মানে ভালো ফলন এবং অর্থনৈতিক সাফল্য। এবারের প্রজেক্টটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। পুরনো ভুল থেকে শিক্ষা নিয়ে এবার আরো পরিকল্পিত ও যত্নশীল হব। আশা করি নতুন এই যাত্রায় আমি আরো ভালো কিছু করতে পারবো। আপনাদের সকলের দোয়া চাই যাতে আমি আমার এই নতুন প্রজেক্টে সফল হতে পারি। আপনাদের সাপোর্ট আর শুভকামনায় আমার সবচেয়ে বড় প্রেরণা। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।